এখানে কোরিওগ্রাফার হচ্ছে সুদীপ্তা, একটা গান বেছে সিদ্ধার্থ। নাইস টু মিট ইউ। এই হলো আমাদের গেস্ট হাউস। ডোনেশন বক্স দেখেই জানতে পারলাম এভারেস্ট জয় করলে তা ভিডিও করবো না। হচ্ছে মার্দি হিমাল, এই পুরো মার্দি হিমাল মেন গেটে পৌঁছে গেছি। ব্রেকফাস্টে কি আছে দেখো, সাইড দিয়ে দিল দেখো। আমরা খাচ্ছিলাম, আমরা যাচ্ছিলাম বলে এখন এই সিঁড়িটা দিয়ে নামছি, নেমে আবার আমাদের হোটেলে যাব। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু ট্রেল অফ লাইফ। অ্যান্ড আজকে আমরা গান্ড্রুকে আছি। আজকে সকালটা জাস্ট আমাদের গান্ড্রুকে আসা সার্থক করে দিল। কেন সার্থক করে দিল দেখাচ্ছি। ঘড়িতে বাজে 6টা, আর দেখো তোমরা জাস্ট ভিউটা দেখো। আমরা হোটেলের রুমের থেকে 5:44 উঠে এই ভিউটা দেখতে পেয়েছি, তাই ছুট্টে ছাদে চলে এসেছি। এই দেখো, এইটা হচ্ছে অন্নপূর্ণা সাউথ, এটা হচ্ছে হিঁচুলি, আর একটা হচ্ছে এইটা হচ্ছে ফিস্টেল, মানে মাছা পুচুরে যেটাকে বলা হয়। অন্নপূর্ণা যে আছে সাউথ অন্নপূর্ণা, এর পেছনে হচ্ছে অন্নপূর্ণা 1। তো ওর একটা ছোট্ট পিক দেখতে পাওয়া যায়, এখন দেখতে পাওয়া যাচ্ছে না। এখানেও একটা পিক আছে যেটা এখন দেখতে পাওয়া যাচ্ছে না। তো বাই দ্য ওয়ে, মানে আমাদের এখানে আসাটা জাস্ট সার্থক হয়েছে। স্নোক্যাপ মাউন্টেনের পুরো একদম ওপরে রোদটা পড়েছে, আর অন্নপূর্ণা সাউথের মাথাটা পুরো চকচক করছে, আরও ভালো করে আস্তে আস্তে রোদটা ওর ওপর পড়ছে। আর তোমাদেরকে সেই ভিউটাই এখন দেখাচ্ছি। আর ডান দিকে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা ফিস্টেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রেল অফ লাইফ ওয়ান্স এগেন। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং এপিসোড ইন দিস টোটাল জার্নি অফ নেপাল। আজকে আমরা আছি গান্দ্রুকে, অ্যান্ড গান্দ্রুকের এটা ফার্স্ট মর্নিং। আজকে আমরা যা পেয়েছি সেটা নেপালে আসা এই ট্রিপটা পুরোপুরি সার্থক করে দিয়েছে। তো আমি এখন বসে আছি আমার রুমে। এই রুম থেকে ডিরেক্টলি যদি দেখা যায় রুমের বাইরের দিকে কর্নারে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, ওর পাশে যে রেঞ্জটা এটা হচ্ছে মার্দি হিমাল। এই পুরো মার্দি হিমাল রেঞ্জ হচ্ছে এই অবধি। এই ডান দিকের ওই যে বিল্ডিংটার পাশ থেকে, ওখান থেকে মার্দি হিমাল ট্রেক শুরু হয়, দিয়ে স্ট্রেট এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ দুটো পাহাড়ের মধ্যখানে, এই অবধি আসে এবং স্টে করে সবাই। তারপরে আবার ওখান থেকে জার্নি করে যেটা মাছাপুচুরের রেঞ্জ আছে সেখানে গিয়ে লোকে তাদের ট্রেকটা শেষ করে, এবং এই ট্রেকটাকে বলা হয় মার্দি হিমাল ট্রেক। তো জাস্ট অসাধারণ লাগছে এখানে বসে, এরকম একটা রুমে বসে যার দুদিকেই খোলা জানলা। আমি সকাল 5:44 উঠেছিলাম। 5:44 উঠেই আমি যখন চোখটা মেলে দেখলাম জানলার দিকে বাইরে, আমি দেখতে পেলাম প্রথমে হচ্ছে অন্নপূর্ণা, মানে সাউথ অন্নপূর্ণাকে। এবার একটু ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। এই কাছাকাছি একটা টেম্পল আছে, যদি টেম্পলটা যাওয়া সম্ভব হয় তাহলে যাব, না হলে ওল্ড গান্দ্রুক বলে একটা ভিলেজ আছে, সেখানে একটা মিউজিয়াম আছে, সেখানে যদি যাই তোমাদের সাথে সেটা শেয়ার করব। 1 কাপ চায়, 1 চামচ চিনি। আমি এত লেবু ইটস গুড, মানে একটু টকটা ভাবটা বেশি। সকাল সকাল লেবু চা পেটটাকেও ঠিক করে দেবে মনে হচ্ছে। তো গরম গরম চায়ের পর চলে এসছে গরম গরম ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কি আছে দেখো, গুরুং ব্রেড, 2টো বয়েলড এগ, আর সেই রাজমা ছোলা দিয়ে একটা তরকারি। কত মোরগ এখানে, সকাল থেকে এরা ডেকে ডেকে কান ফাটিয়ে দিল আমাদের। এদের ডাকি ঘুমটা ভেঙে গেছে অ্যাকচুয়ালি। কত বড় বড় সাইজের মোরগ, একটা ধরে নিয়ে যাবে নাকি? কেমন লাগছে হাঁটতে? ভালো, ব্রেকফাস্টটা বড্ড হেভি হয়ে গেছে বলে হাঁটতে পারছি না। ওকে, তো চলো যাই। ওয়াকিং ডিস্টেন্স তো বলছে 45 মিনিটস। ওনাদের 45 মিনিট মানে আমাদের 1.5 ঘন্টা লেগে যাবে মোটামুটি। এটা হচ্ছে মলাকোট বারাহাক মাতাজি কা টেম্পল, কালী টেম্পল এটা একটা। বাহ, ডোনেশন বক্সটা দারুণ তো। এই প্রদীপগুলো জ্বললে আরো সুন্দর দেখতে লাগবে। এখানকার রাস্তাগুলো এত সুন্দর লাগছে, সরু সরু গলি, তার মধ্যে দিয়ে পাথরের বাড়ি, পাথর দিয়ে কিভাবে কনস্ট্রাকশনগুলো দেখো। আমরা যেমন ইট দিয়ে গেঁথে গেঁথে কনস্ট্রাক্ট করি,
তেমনি এরা পাথর দিয়ে গেঁথে গেঁথে কনস্ট্রাকশন করেছে। হ্যাঁ এই তো মেশরামবাড়া টেম্পল। এই দেখো এখানে তোমরা কোনো অসুবিধা হবে না, এখানে সাইন দেয়াই আছে কোন দিকে যেতে হবে। মেশরামবাড়া টেম্পল, আমরা এই দিকে যাব। ওঠ ড্রেস নিয়ে নিয়ে উঠতে হবে। ভীষণ খাড়াই, কোথায় ছিলাম আমরা? হ্যালো, ইয়ে মন্দিরটা যত কাছে ভেবেছিলাম ততটা কাছে কিন্তু নয়, অনেকটা উঁচুতে। ওপরে একটা গার্ড দেওয়া, পাথরে গার্ড করা কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে, জানি না ওটা মন্দিরের ব্যারিকেড কিনা। আমি গাইড আছি আমাদের। তো মন্দিরটার পৌঁছতে গেলে অনেক সিঁড়ি পেরোতে হবে এবং সিঁড়িগুলোর হাইট দেখতেই পাচ্ছ। মন্দির কাহা হ্যায়? আচ্ছা দেখি কার কতটা টেংরির জোর আছে। এই দেখো এই ট্রেলটা সোজা উঠে যাচ্ছে মন্দিরের দিকে, একটা দারুণ ট্রেল। আমাদের আগে আরও 5 জন গেল, আমরাও যাচ্ছি, একটু টাইম লাগবে বাট পৌঁছে যাবো। পাহাড়ি মহিষের সিং, এটা কিন্তু কিচ্ছু করছে না, বেজার মতন ঘাস খেয়ে যাচ্ছে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, অবস্থা খারাপ হয়ে গেছে, ঠিক আছে লিটারেলি, মানে এতটা হাইট, জাস্ট হাইটটা দেখো। আমরা কোথা থেকে উঠে এসেছি, জাস্ট অবস্থা খারাপ হয়ে গেছে। বাট এখানে এসে যে ভিউটা পাবো, আশা করছি খুব ভালো ভিউ পাবো। আর একটুখানি বাকি, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই গোটা ট্রেলটা উঠে গিয়ে আরও মোটামুটি 100 সিঁড়ি তো হবেই, আরও উঠতে হবে আমাদেরকে মন্দিরে পৌঁছানো যাওয়ার জন্য। মন্দিরের গেট, স্বাগতম মেশরামবাড়া টেম্পল। তবে শুধু স্বাগতম জানাচ্ছেই না, এই গেটের ভেতর দিয়ে আমরা যে ঢুকছি, ঢুকে যাওয়ার পরে মোটামুটি এই হাইটের মিনিমাম 100 না হলেও 50-60টা তো সিঁড়ি হবেই। তো মেন গেটে পৌঁছে গেছি, চলে এসো। মন্দিরটার চারধারটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে, দেখো সুন্দর একটা টেম্পল পাহাড়ের একদম টপে, মানে গান্দ্রুকের সব থেকে ওপরে যে টেম্পলটা সেটাই হচ্ছে এইটা, এটা হচ্ছে মেশরামবাড়া টেম্পল। ইয়ে লাগিয়ে জ্বালালে জাস্ট সন্ধ্যেবেলা একটা অসাম দেখতে লাগবে। আর সব থেকে যেটা তোমাদেরকে বলছিলাম যে টপ টেম্পল কেন, এইখানে দেখো, এই ভিউটা দেখো, এটা হচ্ছে গোটা গান্দ্রুক আর আশপাশের যে তোমাদের বলেছিলাম এই যে 5টা পিক, এখন যদিও পিক দেখা যাচ্ছে না, কমপ্লিটলি ক্লাউডি হয়ে গেছে, পুরো ঢেকে গেছে, যেটা সকালে আমরা দেখতে পেয়েছিলাম। তো 45 to 1 আওয়ার টাইম লাগলো আমাদের এখানে আসতে, বাট জায়গাটায় এসে দুর্দান্ত একটা ভিউ পেলাম, দুর্দান্ত। এই হলো সেই ভিউ, পুরোটা দেখো। এখান থেকে যে ভিউটা আমরা পেলাম খুব সুন্দর, যদি ক্লাউডি না থাকতো আরও ভালো ভিউ পেতাম। তবে সিঁড়িটা এতটা খাড়াই, তোমরা যেই এসো খুব সাবধানে উঠবে আর নামবে। তবে এই প্লেসটা মাস্ট ভিজিট করো। তো এই মেশরামবাড়া টেম্পলের একটা হিস্ট্রি আছে। এই গ্রামের একটা 9 বছরের ছেলে হারিয়ে গেছিল, তো সে হারিয়ে গেছিল 9 দিনের জন্য। তারপর সে নিজে থেকেই ফিরে আসে এবং এসে সেই গ্রামবাসীকে এটা বলে যে আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি হচ্ছে এই জায়গা থেকে আরও ওপরে একটা লেক আছে মহিষারার নাম, সেখানে।
এই কথাগুলো অ্যাকচুয়ালি ছেলেটা বলছিল না, বলছিল এই দেবী বা ভগবান যাই বলো তোমরা, তার হয়ে সেই কথাগুলো বলছিল। ভগবান ওই ছেলেটার মধ্যে শক্তি দিয়েছিল এবং শক্তি দিয়ে বলেছিল যে যদি তোমরা, মানে গ্রামবাসীর উদ্দেশ্যে বলেছিল যে যদি তোমরা আমার পুজো করো, এবং পুজোটার পার্টিকুলার টাইমিং আছে, তো কার্তিক, জ্যৈষ্ঠ আর চৈত্র 3 মাসে একটা ভেড়া বলি দিয়ে করতে পারো, তাহলে আমি তোমাদেরকে যে কোনো ন্যাচারাল ক্যালামিটি বা এই গ্রামের মানে গান্দ্রুক গ্রামের ওপর আসা যে কোনো বিপদের হাত থেকে তোমাদেরকে রক্ষা করব। এই হচ্ছে হিস্ট্রি অফ মেশ্রামবাড়া টেম্পল। আমরা নেমে পড়লাম মেশ্রামবাড়া টেম্পল থেকে। এবার আমরা যাব হোটেলে। এই যে নামার পথ, এখানকার খুব সুন্দর সুন্দর বাড়ির পাশ দিয়ে, যদিও এখানে থাকাটা খুব কষ্টকর, আমাদের হয়তো 1-2 দিন আসছি, দেখতে খুব ভাল লাগছে তাই, কিন্তু এখানে যারা থাকে তাদের জন্য খুব কষ্টকর। জয় করলে তা ভিডিও করবো না। এখন গুড আফটারনুন, আবার বেরিয়ে পড়েছি আমরা একটু ঘুরতে আর গান্দ্রুককে এক্সপ্লোর করতে। এখন যাব ওল্ড গান্দ্রুক ভিলেজে। এই যে আমার পেছনে এটা দেখতে পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে ওল্ড গান্দ্রুক ভিলেজ। অনেক নিচের লোক আছে ওখানে, অনেক ফরেনাররাও গেছে, সবাই ড্রেস পরে ওখানে ছবি তুলছে। তো চলো ওখানে যাওয়া যাক, গিয়ে দেখবো কেমন ভিলেজটা। আর ওখানে একটা মিউজিয়ামও আছে, ওটাও ভিজিট করতে হবে। গান্দ্রুক ওল্ড ভিলেজ এই না? ওকে, একজন শান্তিতে ঘুমোচ্ছে। দেখো ভিলেজটা দেখো, কমপ্লিট ভিলেজের একটা লুক। দিস ইজ দ্য মেন ভিলেজ, মিন্স ওল্ড গান্দ্রুক ভিলেজ। এখানে অনেকে ড্রেস আপ করে ফটো তুলছে, সবাই খুব সুন্দর দেখতে লাগছে। গান্দ্রুক কালচারাল মিউজিয়াম, লামা হেরিটেজ রিসর্ট, ট্র্যাডিশনাল গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। তো এর ভেতরেই আমরা দেখতে পাচ্ছি গান্দ্রুক কালচারাল মিউজিয়ামটা। তো চলো মিউজিয়ামের ভেতরে ঢোকা যাক। এটা হচ্ছে কালচারাল মিউজিয়াম, গান্দ্রুক কালচারাল মিউজিয়াম। এর ভেতরেই আমরা ঢুকবো এখন। ও উই আর ফ্রম ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। অ্যান্ড ইউ আর ফ্রম? Oh, you are from Nepal. Calcutta, yes. You are from? London, England. London. Sid. Thank you. To stay here? Stay right in here. Not, yeah, in Gandhi. Okay, okay. So for trekking? Yeah. My guide. Yeah. So your name? Anand. Okay, Siddharth. Thompson. Nice to meet you. এই যে আমরা পেয়ে গেছি মিউজিয়ামে ঢোকার টিকিট, 100 rupees per person. This is 100 rupees per person for foreigners, and we are the foreigners for Nepal. So চলো যাওয়া যাক। নেবি নাম হচ্ছে গুম্বা, এখানে কেন লেখা আছে জাস্ট ডোনেশন বক্স দেখেই জানতে পারলাম। চলো আমরা ওল্ড গান্দ্রুক যে ভিলেজ সেটা দেখে নেমে এলাম। আর এই কটেজের ধারে বেশ সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যাচ্ছে। তো কেমন লাগলো ওল্ড গান্দ্রুক ভিলেজ? ভালোই লেগেছে। ভিতরে দেখার বলতে মিউজিয়ামটা আছে, আর ভিলেজ বলতে সবই ম্যাক্সিমাম দেখলাম হোমস্টে। হয়তো ছিল পুরনো ভিলেজ, বাট এখন ম্যাক্সিমাম হোমস্টে হয়ে গেছে, রেস্টুরেন্ট হয়ে গেছে। মিউজিয়ামটা দেখার মতো আছে, অনেক কিছু জিনিসপত্র আছে গুরুংদের। তো বন্ধুরা একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমরা যে গেস্ট হাউসে ছিলাম সেই গেস্ট হাউসটা তোমাদের দেখানো হয়নি, তার ভিউ তো তোমরা দেখেইছো। তো এই হলো আমাদের গেস্ট হাউস, অন্নপূর্ণা গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। দিস ইজ আ মোস্ট বিউটিফুল অ্যান্ড মোস্ট ফেমাস গেস্ট হাউস ইন গান্দ্রুক। আমি অনলাইন বুকিং করেছিলাম, অ্যান্ড অনলাইন বুকিং করে আমি এদেরকে অ্যাডভান্সও করেছিলাম, যেটার জন্য তোমাকে জিপেতে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশানটা অন করে নিতে হবে, তারপর তুমি এনাদেরকে পেমেন্ট করতে পারবে। ব্যাড লাক এটাই যে এখন আর কিছুই দেখা যাচ্ছে না, এখন পুরোটাই ক্লাউডি ঢেকে গেছে। বাট সকালে আমরা যা সিন দেখে নিয়েছি তাতে আমাদের একদম আর কিছু বাকি নেই। এখানে কোরিওগ্রাফার হচ্ছে সুদীপ্তা, একটা গান বেছেছে। আর এখানে ফার্স্ট হচ্ছে সৌভিক,
সৌভিক এখানে প্র্যাকটিস করছে। তো আমাদের নৃত্য পরিবেশনে প্রথম নৃত্য পরিবেশনে কোরিওগ্রাফার হচ্ছে সুদীপ্তা। বাগানটা কিন্তু খুব ভালো, দেখো। তো আজকে আমরা গান্ড্রুক এপিসোড এখানেই শেষ করছি। আমাদের কালকে যে জার্নিটা আছে সেটা হচ্ছে মুক্তিনাথের উদ্দেশ্যে। আমরা মুক্তিনাথ কালকে যাব না, কালকে আমরা জমসমে স্টে করব এবং পরের দিন আমরা মুক্তিনাথ দর্শনে যাব। আজকে সবার শরীর খুব টায়ার্ড ছিল বলে অল্প করে ডিনার করে নিয়ে কালকের মতন আজকে চলে এসেছি রুমে। এবার টোটাল শুয়ে পড়ব, আর শুয়ে পড়ে কালকে সকালে তাড়াতাড়ি উঠে আমাদের এখান থেকে নামতে হবে। পোর্টার আসবে, লাগেজগুলো নিয়ে যাবে, তারপর আমরা বাইক রেডি করব এবং আমরা নেমে যাব। তো চলো, আজকের মতন গুড নাইট, সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যদি আমাদের এই এপিসোডগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর জানিও কেমন লাগলো আমাদের নেপাল সিরিজ। আজকের গান্ড্রুক কেমন লাগলো, তোমরা আসতে চাও কি না, কীভাবে আসতে চাও, সব কিছু ইন ডিটেল বলা আছে, তো কোনো প্রবলেম হবে না। চলো টাটা, গুড নাইট।